হ্যালো স্টুডেন্টস, যারা সিবিএসসি বোর্ডে আছো ক্লাস 10-এ, তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ইভ্যালুয়েটিং মডেলসের যে চ্যাপ্টারটা আছে এআই সাবজেক্টে, সেই চ্যাপ্টারটা রিভিউ করাবো আমি। সেই রিভিউ হবে কিভাবে না, এখানে টোটাল 19 নাম্বার অফ ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি রেডি করেছি, যেটা তোমাদের নেক্সট কামিং এক্সামিনেশন, বোর্ড এক্সামিনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি। তো এইটার জন্য আমি তোমাদেরকে বলছি আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখবে, ভালো করে বুঝে নেবে। এবং যারা আজকে নতুন দেখছো ভিডিওটা, তাদেরকে বলবো প্রথমে আগের এই যে চ্যাপ্টারের যে ভিডিওটা রয়েছে, যেখানে আমি চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়েছিলাম ইভ্যালুয়েটিং মডেলস, যে চ্যাপ্টারটাতে একবার দেখে নিতে। আমি যদিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো, তাও তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10-এরই একটা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে দেখে নেবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে মোটিভেটেড করো, যাতে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি, ভালো ভালো নোটস দিয়ে। তো আমার এই চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, নিজেদের মধ্যে, রিলেটিভদের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দেবে, লাইক করবে, তাহলে আমি একটু মোটিভেটেড হব। তাহলে চলো আমি ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমেই একটা কোশ্চেন এখানে ডিসপ্লে করছে যে হোয়াই ইজ ইভ্যালুয়েটিং অ্যান এআই মডেল ইম্পর্টেন্ট বিফোর উই ইউজ ইট ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড, হুইচ ইজ দ্য রাইট আনসার? রাইট আনসার ইজ দ্য সি, যে টু নো হাউ ওয়েল দ্য মডেল উইল পারফর্ম অন নিউ আনসিন ডেটা ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট সেকেন্ড কোশ্চেন, যে ইমাজিন ইউ হ্যাভ বিল্ট অ্যান এআই দ্যাট প্রেডিক্টস ইট উইল ইফ ইট উইল রেন টুমরো, হোয়াট ডাজ ইভ্যালুয়েটিং দিস মডেল মিন? এই মডেলটার মানে কি বোঝাচ্ছে? যে কম্পেয়ার করছে দি বি নাম্বার অ্যান্সার, কম্পেয়ারিং ইট রেইন প্রেডিকশন উইথ অ্যাকচুয়াল ওয়েদার অন ডে and has not said before. B is the right answer. Okay. Third, which of the following is a common technique used to evaluate an AI model? কোনটা common technique? Testing. B is the right answer. যে testing it on the data it has never seen during training. Fourth question, why do we split our original data set into training and testing? কেন? কারণ the model learn from the training set and is then tested on the completely new. B is the right answer. Okay. Next, 5, you have 100 images of cat dogs. A common way to split this for training and testing is, common way কোনটা না? C is the right answer. Use 90 images of training and 10 images for testing. Question number 6, your AI model predicts that 90 out of 100 emails spam and it gets all 90 correct. Okay, so it also correctly says that 5 out of 100 emails not spam. তাহলে অ্যাকুরেসি কত হলো? তাহলে অ্যাকুরেসি আমাদের কত হবে না? 95% অ্যাকুরেসি। ওকে, 7 ইজ দ্য রাইট সেভেন কোশ্চেন, ইফ অ্যান এআই মডেল হ্যাজ হাই এরর রেট, তাহলে হোয়াট ডাজ টেল ইউ? which is the right answer? B is the right answer. The model often makes mistake or incorrect prediction. Okay, number 8, when an AI model needs to put things into different categories, what types of evaluation metrics are most suitable? মেট্রিক্স কোনটা সুইটেবল? দেখো, মেট্রিক্স আর ম্যাট্রিক্স দুটোর মধ্যে ডিফারেন্ট আছে কিন্তু। হ্যাঁ, এই মেট্রিক্স আর ম্যাট্রিক্সের ডিফারেন্ট আমি ওই আগের ভিডিওতে, মেইন ভিডিওতে আমি বলেছিলাম, সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে। ম্যাট্রিক্স আর মেট্রিক্সের ডিফারেন্ট না বুঝলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাহলে হেয়ার ইজ দ্য রাইট আনসার বি is the right answer. Okay, 9, question number 9, what is the confusion matrix used for AI model evaluation? কনফিউশন ম্যাট্রিক্স ব্যবহার করা হয় কোথায়? এআই মডেল ইভ্যালুয়েশনে। সেটা ইজ দ্য রাইট আনসার সি, টু সামারাইজ হাউ ওয়েল ক্লাসিফিকেশন মডেল পারফর্ম বাই শোয়িং কারেক্ট ভ্যালু। নাম্বার 10, ইন এ কনফিউশন ম্যাট্রিক্স হোয়াট ডাজ দ্য term the two positive mean? Two positive means কি? Two positive means B is the right answer. The model predicted something positive and it was the actually positive. 11, number 11 question, using a confusion matrix how would you calculate the overall accuracy of a model? Which is the right answer? Right answer is the BA, true positive plus true negative divided by total prediction. এগুলো ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে, পড়ে নিতে হবে। এটা তোমাদের কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 12, you built an AI
that identify spam emails, it flags 100 emails as spam. Out of these 100, 80 were actually spam. এখানেও তোমাদের ক্যালকুলেশন করেও তোমাদেরকে বলতে হবে which is the right answer. 80% is the right answer. ওকে, 13 নাম্বার কোশ্চেন। 13 প্রিসিশন মিনস কি? প্রিসিশন মিনস হচ্ছে বি out of all the cases the model predicted as positive, how many were actually predicted. তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ডান, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ভ্যালু যেটা তার সাথে প্রেডিক্টেড ভ্যালুটা কম্পেয়ার করা হয়। তো ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 14 number question. In the spam email example, let's say there were a total of actual spam emails in your data set. Your AI model correctly identify 80 of them as spam. So which is the right answer? 80% is the right answer. 14 number question. Recall means কি? Recall means হচ্ছে see out of all the actual positive cases how many did the people correctly identify. কোশ্চেন করা হয়। রিকলের সাথে প্রিসিশনের ডিফারেন্স হচ্ছে এখানে রিকল কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। কতটা কুরেক্ট সেটা কোশ্চেন করা হচ্ছে, সেটা হচ্ছে রিকল, রাইট। দেন 16 নাম্বার কোশ্চেন যে why is the F1 score often is better metric than just accuracy. Which is the right answer? Right answer is the B. It combines precision and recall into a single score, giving a balanced view. Okay, precision আর recall এর মধ্যে balanced view দেয়। তো obviously F1 score will be the best, better than accuracy. Then হচ্ছে 16 number question, মানে 17 number question. When would you specifically want to use F1 score? Which is the right answer? B is the right answer. Okay, when both false positive predicting something positive and it's not, and a false negative missing and actual positive are important to minimize. Okay, 18 number question. 18 why are ethical concern important when evaluating an AI model? This is the very important question. B is the right answer. Okay, B is the right answer. 19 if an AI model trained to approve loan application is mostly trained on data from one specific group of people, what ethical concern might arise during evaluation? Which is the right answer? B is the right answer. The model might show bias and unfairly reject application from other groups of people, right. So total 19 number question already discussed, displayed in our screen. You can see how you will study about the evaluating models chapters for the coming examination, your board examination, right. তো ভালো করে এটাকে পড়বে, দেখবে, বুঝবে এবং ভালো করে স্টাডি করবে, দেখে নেবে চ্যাপ্টারটা। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এক্সাম, যেটা মাধ্যমিক এক্সামের জন্য নেক্সট। তো আজকের ভিডিও তাহলে আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী কৃষ্ণ খুব তাড়াতাড়ি আসছি। তোমাদের সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকারপাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।